যদি আমার ভোট না দেয় এই চান আমি এই দুনিয়ার মধ্যে বিনিয়া দিয়ে দাম এই বাংলাদেশ থেকে আমার এই জানি রহম নামি আমার বিপুল ভোটে এমপি না হইলে আমার এখানে গুলি করে মারা হবে আমি কিন্তু মরতে রাজি আছি। নির্বাচন এলেই আলোচনায় আসেন তিনি। হার জিত নয়, মনোনয়ন বাতিলই যেন তার আসল পরিচয়। নাম আব্দুল আলী ব্যাপারী, মানিকগঞ্জ 1 আসনের পরিচিত মুখ। নির্বাচন বাতিল করা হয়েছে। এই মানুষটি একবার নয়, দুইবার নয়, টানা 5 বার জমা দিয়েছেন মনোনয়নপত্র। কখনো ইউপি মেম্বার প্রার্থী, কখনো চেয়ারম্যান প্রার্থী, এমনকি মাঠে নেমেছেন সংসদ নির্বাচনের এমপি প্রার্থী হিসেবেও। কিন্তু এমপি হতে গিয়ে ভাগ্য সঙ্গ দেয়নি। দুইবার মনোনয়নপত্র বাতিল হয়েছে তার। তবু থামেননি তিনি, কারণ নির্বাচন করাই তার একমাত্র নেশা। একতরফা করে নির্বাচন, এটা নির্বাচন না। আমাকে নির্বাচন না করলে এই যে 1% ভোট আজকে বাতিল করেন, আমাকে নির্বাচন করেন, আমাকে নির্বাচন করেন, সকলে দেখেন কারে ভোট দেয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে মনোনয়ন বাতিল হয় রাস্তায় গড়াগড়ি দিয়ে প্রতিবাদ করেন তিনি। সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। শুরু হয় আলোচনা। আমাদের যারা স্বতন্ত্র, আমরা যারা ব্যক্তিগত আছি, কোনো ভুল ত্রুটি থাকলে সংসদে থেকে আপনারা মীমাংসা করে আপনারা বিনিং বৈশা আপনারা সমস্ত মানুষের দাঁড়িবার শক্তি দেন। আমরা সকলেই দাঁড়াইবার অধিকার আছে। আমরা বাংলাদেশের মানুষ, আপনারা দল পাল্লানো আসবেন। আমিও তো স্বতন্ত্র একজন ব্যক্তি, আমারও তো একটা মন আছে, আমরাও তো একটা মানুষ আছি নাকি? আমরা যদি মানুষ থাকি তাহলে আমাকে একটা সুযোগ দেন। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই পরিণতি। তবু লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আব্দুল আলী ব্যাপারী। নির্বাচন আমি বাধ্যগত করুম, আমার কিন্তু এই বাধ্য করতে হোক। আমার এই 1% বাতিল করে আমার নির্বাচন রাইখে নির্বাচন করুক। যদি নির্বাচনে পাশ না করি আমি ওই সময় আমাদের গুলি করে মারা হোক। যতদিন এমপি নির্বাচন করতে পারবেন না ততদিন চেষ্টা চালিয়ে যাবেন বলে জানান এই ব্যক্তি। সময় সংবাদ, মানিকগঞ্জ।